ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দেখব যে কিভাবে QGIS ইনস্টল করতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা গুগল ক্রোম অথবা অন্য যে কোনো ব্রাউজার খুলে নেবে এবং সেখানে টাইপ করবে QGIS। দেন প্রথম ওয়েবসাইটটা আছে www.qgis.org। এই ওয়েবসাইটটাতে ক্লিক করবে। এবার এখানে ডাউনলোড বলে একটা অপশন পাবে, আবার এই অপশনটা উপরেও পেতে পারো। উপরেও ক্লিক করলে হবে অথবা এখানে ক্লিক করলে হবে। আহ, এখানে যেহেতু QGIS একটা ফ্রি সফটওয়্যার এবং ওয়ার্ল্ড ওয়াইড এটার বেশ বড় একটা কমিউনিটি সাপোর্ট প্রয়োজন হয়, ফলে এরা ডোনেট করার জন্য বলে থাকে। সো তোমরা যদি ডোনেট না করতে পারো, দেন স্ক্রিপ ইট অ্যান্ড গো টু ডাউনলোড অপশনে চলে যাবে। দেন এখানে আসার পরে তোমরা দেখতে পাবে যে তোমরা যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম বেশিরভাগ ইউজ করো, তাহলে এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম থাকবে। যদি কেউ ম্যাকবুক বা লিনাক্স ইউজ করো, তারা এখান থেকে অপশনটা সেট করে নেবে। ওকে, এই অপশনটা এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে এখানে দুইটা অপশন তোমরা পাবে। একটা হচ্ছে লং টার্ম রিলিজ আর একটা হচ্ছে লেটেস্ট রিলিজ। লেটেস্ট রিলিজ হিসেবে তোমরা আর QGIS 4.0 ইউজ করতে পারো। বাট প্রবলেমটা হচ্ছে লেটেস্ট যে রিলিজগুলো হয় সেগুলোতে বেশ কিছু ওরা এক্সপেরিমেন্ট করে বলে অনেক কিছু প্রবলেম ক্রিয়েট করে। ফলে তোমাদের ব্যবহারের ক্ষেত্রে আমি সাজেস্ট করবো লং টার্ম যেটা রিলিজ করে LTR 3.44 এটা ইউজ করার জন্য। এটা তুলনামূলক ভাবে আমার কাছে মনে হয়েছে অনেক ইউজার ফ্রেন্ডলি এবং লেটেস্টের তুলনায় অনেক এখানে বাগ কম থাকে। সো এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এটা একটা ডাউনলোড ইন্টারফেস অটোমেটিক্যালি ওপেন হয়ে যায় এবং ডাউনলোড শুরু হয়ে যায়। যদি কোনো কারণে ডাউনলোড শুরু না হয়, তাহলে এরা অপশন দেয়। ওকে, আমি আমার এখানে ডাউনলোড করা আছে, তো আমি ডাউনলোড না করে আমি সরাসরি ডাউনলোডে চলে যাচ্ছি। Where is my downloaded file? ওকে, এখন আমাকে কি করতে হবে? ইনস্টল করতে হলে এটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন নেক্সট, নেক্সট যাওয়ার পরে এখানে আসবে একটা অপশন, আই অ্যাকসেপ্ট দ্য টার্ম দ্য লাইসেন্স এগ্রিমেন্ট। এটাকে মার্ক করে দিতে হবে, দিয়ে নেক্সট যেতে হবে। ইনস্টলটা আমি কোথায় করতে চাচ্ছি? আমার দেখাচ্ছে প্রোগ্রাম ফাইল, যে স্টেটমেন্ট 4.1 অন ক্লিক করে আমরা ইনস্টল বাটন ক্লিক করব। এরকম যদি কোনো কিছু অপশন কোনো অপশন আসে যে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জেস ইন ডিভাইস,
তাহলে তোমরা ইয়েস দিয়ে দিবে। QGIS 3.44 এটা কিন্তু একটা লং টার্ম জন্যই রিলিজ করা হয়েছে, ফলে তোমরা যদি এটা ইউজ করো ইউজ করতে পারবে। আহ, একটা জিনিস বলে রাখি এখানে, এটা কিন্তু আরজিএস বা আরজিএস প্রোর মতো পেইড সফটওয়্যার না, এটা হচ্ছে ফ্রি সফটওয়্যার। ফলে এখানে কোনো প্রকার লাইসেন্স জনিত প্রবলেম, ট্র্যাক জনিত প্রবলেম এখানে তোমাকে ফেস করতে হবে না। এটা হচ্ছে সব থেকে পজিটিভ দিক। এটা তুমি স্মুথলি এটাকে ইউজ করতে পারবে। একটা ফাইলগুলো কপি করছে এবং কাজ করছে। তো কিছু সময় নেবে, যেহেতু 500 MB এর বেশি, এটা বড় সাইজের একটা সফটওয়্যার, তাহলে এটা একটু টাইম নেবে ইনস্টল করতে। আর মোটামুটি কনফিগারেশনে যে কোনো ল্যাপটপ বা ডেস্কটপে ইনস্টল করা যাবে। ওকে, আমাদের 3.44 Solothurn QGIS now installed। দেখি আমরা এখন ওপেন করি। ওকে, অল প্রোগ্রামের মধ্যে গিয়ে তোমরা QGIS, এটার মধ্যে অনেকগুলো অপশন আছে, তার মধ্যে QGIS ডেস্কটপ ওপেন করবে। Look, it's a long-term release QGIS 3.44 Solothurn and starting Python restoring loaded plugin. ওকে, আমাদের QGIS রেডি রেডি টু ইউজ। তো দ্যাটস অল। এটাই ছিল তোমাদের QGIS কিভাবে ডাউনলোড করতে হয় ওয়েবসাইট থেকে এবং ইনস্টল করতে হয়। আমি ডাউনলোড লিঙ্কটা তারপরেও কমেন্ট বক্সে দিয়ে দিব। যদি তোমাদের পেতে সমস্যা হয়, কমেন্ট বক্সে সরাসরি ক্লিক করবে, তাহলে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ। পরবর্তীতে ভিডিওতে দেখা হচ্ছে।